আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের সরকার এবং তেলাবিব সরকার বিরুদ্ধে ওই দুই দেশের নাগরিকরা রাজপথে নেমে গিয়েছেন যুদ্ধ বিরতি, এবং এই দুই সরকারের বিরুদ্ধে দেশের জনগণ স্লোগান দিচ্ছে। আবারও বলেন আলহামদুলিল্লাহ। হয়তো কাকা বাতিজা ক্ষমতাগুলো হারাবার সম্ভাবনা রয়েছে বেশি। যেই শাসকরা শাসক করে তো সারা বিশ্বে, সেই শাসকরা যদি এখন ক্ষমতাগুলো হারায়, ইরানের সাথে লড়তে গিয়ে দিশাহারা হয়ে গিয়েছে কাকা বাতিজা। এখন শুধু দেখারই পাল্লা এবং দেখার অপেক্ষা রয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে জোর জুলুম অত্যাচার বেশি দিন টিকে না, জোর মরে নির্জুরি হাতে। তেমনি যে চাচা বাতিজা মিলে ইরানের সাথে যেভাবে লড়াই করতে গিয়ে এখন চাচা বাতিজা কিন্তু ক্ষমতা হারাইবার সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এতে সারাটা বিশ্বে শাসন করত এই শাসকরা এইভাবে যে ইরানের কাছে পরাজিত মেনে নিতে হবে এবং মেনে নেবে স্বাভাবিক। এটা একটা কথা আছে, বাক্য আছে, আমাদের আঞ্চলিক বাক্যটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, জোর মরে নির্জুরি হাতে, আর জোর জুলুম অত্যাচার বেশি দিন টিকে না। এখন কিন্তু যে চাচা বাতিজা যুক্তরাষ্ট্রের আর তেলাবির চাচা বাতিজা, তারা কিন্তু ক্ষমতাটাও হারাবে এবং দেশটাকেও কিন্তু একবারে কারবালার মাঠ বানিয়ে দিচ্ছে ইরান থেকে বিভিন্ন মিসাইল ছুড়ে। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। সারা বিশ্বটাকে তাদের কথার বিপক্ষে গেলেই সারা বিশ্বে যে কোনো দেশে নানা রকমের অত্যাচার চালাতো। আজকে অত্যাচার দমন করার জন্য জীবন মরণ নিয়ে লড়াই করছেন ইরানবাসী। দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।